শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে চলো আমার ব্লগটা শুরু করছি। দেখো, প্রথমেই চলে এলাম বাসি কাজটা সেরে, এখন স্নান করে চলে এসেছি একটু চা করতে। আজকে একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে বেরাবো হচ্ছে আমার মামা শ্বশুরের দুই ছেলের বিয়ে হয়ে গেছে। আজকে হচ্ছে বউ ভাত, তা বিয়েতে আমরা যেতে পারিনি, একটু নিজেদেরই অসুবিধার জন্য। অসুবিধা বলতে আমার ছোট ছেলে ছিল এক্সাম, ওর পড়াঠড়ার অসুবিধার জন্যই যেতে পারিনি। তাই আজকে তার বউ ভাত, আজকে হচ্ছে বুধবার, আজকে বউ ভাত, আজকে আমাদের সবাইকে যেতে হবে। সবাইকে বলতে আমার ননদের মেয়ে, ওরাও যাবে। আমরা তো 5 জন যাবই, মানে আমার দুই ছেলে, আমার হাজবেন্ড, আমি, আমার স্বামী, আর হচ্ছে আমার একদম মানে ক্লোজ খুব ফ্রেন্ড আমার হাজবেন্ডের, সে আর তার ওয়াইফ যাবে, তাদেরকে নিয়েই যাব। তাই একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি, তাড়াতাড়ি করে একটু চাটা করে নিই। চা করে নিয়ে তারপরে ছেলেদেরকে একটু রেডি করব, তারপরে ঘরের কাজ তো আছেই। ঘর তো সব ঘুম থেকে উঠলো, দেরি হয়ে গেছে সবাই উঠতে। শীতকাল, বুঝতেই তো পারছো, সকালবেলা ওঠাটা মানে তাদের কাছে মানে অনেকটাই কঠিন। আমরা যেমন একটু তাড়াতাড়ি উঠে পড়ি, কিন্তু ওরা তো ওঠে না, ওরা একটু দেরিতে ওঠে। তাই ওদের কাছে 9টা মানে অনেকটাই সকাল। তাও আমার ছোট ছেলে তাড়াতাড়ি একটু উঠে পড়ে, কারণ ওকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিই। বড় ছেলেও উঠে পড়ে। ওঠে না হচ্ছে আমার হাজবেন্ড, আর আমার শাশুড়িও এক এক সময় একটু বেলাতে ওঠে। আমরা 3 জনই মোটামুটি উঠে পড়ি। তাও যেদিনকার পড়াশোনা থাকে না একটু, তখন ওদের ইচ্ছাই করে যে আজকে একটু ঘুমিয়ে থাকি। তাই আজকে যখন বেরাবো, জানে যে মা আজকে আমরা সবাই ঘুরতে বেরাবো, তাই ওদেরও একটু দেরি করে উঠেছে। তাই আমি চলে এলাম, ওদেরকে উঠিয়ে দিয়েছি। এখন ঘরটা একটু, বিছনাটা পরিষ্কার করব। তাই আগে এলাম চা করতে। শাশুড়ি উঠে আগেই চা খেয়ে নিয়েছে, একটু রেডি হয়ে নিয়েছে উনি তাড়াতাড়ি। ওনারও একটা আনন্দ, যাবে ওনার এতদিন পরে ওনার বাপের বাড়ি যাবে, তাই ওনার একটু আনন্দ, তাই উনি আগে থাকেই সেরে নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, আর ছেলেকে একটু ছাতু খাই দিয়ে আসি। ওখানে বিয়ে বাড়িতে যাই হোক যাবো, অনুষ্ঠান বাড়িতে গেলে বুঝতেই পারো বাচ্চা কি খাবে না খাবে, তাই আগে ভাবলাম একটু ছাতু করে খাইয়ে দিই। তো চলো ছাতুটা খাইয়ে দিচ্ছি ওকে। ও বসে আছে, ও ভাবছে যে মা এখন এক জায়গায় যাবে, ওর একটা আনন্দই আলাদা। তার মধ্যে সকাল থেকে পড়তে বসেনি বাচ্চা, আর পড়তে বসেনি মানে ওর কাছে খুব আনন্দ যে একটুখানি রিলিফ পেয়েছে ও। তাই ছাতুটা খাই দিই। চলো আমিও একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে চলে আসব ঘরের কাজ করতে। ঘরের কাজ বলতে বিছানাটা একটু ক্লিন করে নেব, পরিষ্কার করে নেব, তারপরে ওদেরকে রেডি করাবো। তো চলো এবার চাটা খেয়ে নিই। চলো এবার চলে এলাম বেডটা ক্লিন করতে। আগে বালিশ টালিশগুলি সব গুছিয়ে নিয়েছি, লেপটা গুছিয়ে নিয়ে এখন বেডটা একটু ক্লিন করে নিই। নোংরা থাকলে কখন আসবো জানি না, আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে। ওনার বাপের বাড়ি হচ্ছে বেলুর, একদম গঙ্গার সামনেই। একটু হয়তো দেরি হতে পারে আসতে, তাই ঘরটারগুলো একটু না পরিষ্কার করলেও ভালো লাগে না, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ যখন আসবো হয়তো অনেক রাত্রির হয়ে যাবে, তখন ঘর এরকম নোংরা থাকলে নিজেরই ভালো লাগবে না, তাই ভাবলাম আগে করে নিই। দেখো ছোট ছেলে আবার একটু ব্যালকনিতে গেছিলো, এসে আবার ও জানে যে মা এখন, ওকে বললাম যে তুই বাথরুমে যা, আমি বেডটা ক্লিন করে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তাই ও আবার চলে গেল। আর বড় ছেলে আগেই স্নান করে নিয়েছে, ও তাড়াতাড়ি করে নিয়েছে একটু। এবার ছোট ছেলেকে স্নান করাবো। দেখো এবার হচ্ছে যাব হচ্ছে
ছোট ছেলেকে স্নান করাতে, তাই একটু গুছিয়ে নিলাম ভালো করে বেডটা। যাব অনেকটা দূরই, তাই একটু তাড়াতাড়ি করছি। ওর বাবা বেরিয়ে গেছে, একটু বাইরের দিকে গেছে। দেখো ছেলেকে এবার স্নান করে চলে আসলাম, ওকে এই জামা কাপড় পরাচ্ছি। শাশুড়ি আবার ওর সাথে ইয়ার্কি মারছে, খুব ভালো লাগছে জামাটা, ওকে পরিয়েছি, বলছে খুব ভালো লাগছে। শাশুড়ি বলে ঠলে একটু দাঁড়িয়ে তারপরে চলে গেল। আর ওই দেখুন ক্যামেরার দিকে দেখার চেষ্টা করছে, আর ওই যে দুষ্টামি করছে। প্যান্ট জামা পরালে পরেই ওরকম করবে, নিজে তো পরবেই না, আবার আমি পরিয়ে দিলে ওরকম করবে। বড় ছেলেকে জামা কাপড় দিয়ে দিয়েছি, ও ঠাকুমার ঘরে পরে নিচ্ছে। ওদেরকে রেডি করিয়ে তারপরে আমি আবার রেডি হব। প্যান্টটা হচ্ছে নতুন প্যান্ট, এটা এবারের পুজোতেই কিনেছিলাম, পরা হয়নি, তাই বললাম আজকেই এটা পর তুই। ও পরতে চাইছিল না, ও আরেকটি প্যান্ট পরতে চাইছিল, সেটা ওর কাছে খুব ফেভারিট, কিন্তু ও এটাই পরতে চাইছে, ওই একদমই পরতে চাইছিল না, ও বলছিল ওটা পরাতে। আমি বললাম না, এটা পর, ভালো লাগবে, নতুন প্যান্ট, এটা দেখতেও ভালো, এই জামাটার সঙ্গেও খুব ভালো লাগছে, তাই বললাম তুই এটা পরে নে। তাও ওর ভালো লাগছে না, ও খোলার চেষ্টা করছে, দেখুন। যাবে ঘুরতে, ওর আনন্দই আলাদা। ও এখন ভাবছে কখন আমরা সবাই বেরাবো, সবাই মিলে ঘুরতে গেলে ওর খুব আনন্দ হয়। আর সেরকম তো বেরায় না, খুব একটা আমরা বেরাই না ঘুরতে টুরতে, এবার যখন বেরাই তো সবাই মিলেই যাই, তাই ও যাবে, তাই ওর আনন্দই অন্যরকম। বাচ্চা, বুঝতেই তো পারছো। তার মধ্যে বেলটার ঘাট ঘরগুলি একটু ভেতর দিকে ছিল, তা ওটা ঠিক হচ্ছিল না। আমি বললাম যে যা একবার তোর বাবার কাছে গিয়ে ঠিক করে আয়, আমি ওটা লাগাতে পারছিলাম না। এবার ও আমার কাছেই লাগাবে, দাঁড়িয়ে আছে, বলছে মা তুমি লাগিয়ে দাও। এবার আমি সব জামা কাপড়গুলি মানে ঠিক করছি কোনটা কে পরবে, তো ও এখানে দাঁড়িয়ে আছে, বলছে না তুমি পরিয়ে দাও, বাবার কাছে যাবে না। তাহলে চলো এবার আমি রেডি হয়ে নিই। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরাচ্ছি। চলো তাহলে বেরিয়ে গেলাম। দেখো আমরা গাড়িতে রয়েছি, এটা হচ্ছে অনেকটাই চলে এসেছি। দেখো এটা বালি ব্রিজ, এই বালি ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, একদমই সামনাসামনি চলে এসেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখো অনেক দিন পর আমরা আবার ঘুরতে বেরালাম, কারণ ছেলের এক্সাম ছিল, সেরকমভাবে বেরাতে পারছিলাম না। বড় ছেলেরও ছিল, কিন্তু ওর আগে ভাগে হয়ে গেছিলো, কিন্তু ছোট ছেলের জন্যই আর যেতে পারছিলাম না। তা দেখো চলে এলাম পুরো, দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে। আমার শাশুড়ি আবার আমাকে দেখাচ্ছে, মানে ওনারই একজন বন্ধুর বাড়ি পাশাপাশি, সেই বাড়িটার সম্বন্ধে মানে আমাকে বলছিল। দেখো গেটটা সাজিয়েছেও ভালো, এটা পুরো ওদের গলি, গলিটার সামনে এরকমভাবে সাজিয়েছে। দেখো আমি আগে যাচ্ছি, পেছনে শাশুড়ি আর আমার ছোট ছেলে, আর বড় ছেলে ক্যামেরা হাতে ছিল, ওই ভিডিওটা করছে। দেখো চলে এলাম, এসেই সব একটু কথা টথা বলে খেতে বসে গেলাম। এই দেখো আমার ননদের মেয়ে, আমার বড় ছেলে, আমার ননদ, আর এইদিকে আমার আমার হাজবেন্ডের বন্ধুর বউ, আর এটা হচ্ছে আমি, আমাকে তো চেনই সবাই। দেখো এসেই লুচি তরকারি রসগোল্লা দিয়ে দিয়েছে, আমরা বসে সবাই মিলে খাচ্ছি আর কথা বলছি যে যার। তারপর দেখো চলে এলাম, এই যে যাদের কথা তোমাদের বলছিলাম, এই যে দুই ছেলে আর তাদের বউ, এদেরই দুইজনের আজকে বউ ভাত, বিয়ে হয়ে গেছিলো আগে। তো ওরা তিন ভাই, তা ওদের আরেকজন ছোট যে ভাই, তার আবার বউ প্রেগনেন্ট, তার আবার হবে কাল সিজার, তাই আজকেই ব্রাহ্মণ এসে ওদের মঙ্গলবারের যে গিটটা খুলতে হয়, সেই গিটটা ওরা আজকেই খুলে নিচ্ছে, কারণ সিজার হয়ে গেলে
নাকি বাচ্চা টাচ্চা মানে যাই হোক হয়ে গেলে নাকি অসুখ হয়ে যায়, অসুখ হয়ে গেলে আর খুলতে পারবে না, তাই ওরা আগেই এই নিয়মটা করে নিচ্ছে। তাই ব্রাহ্মণকে ডেকেই ওরা আগেই গিটটা খুলিয়ে নিচ্ছে। তখনই আমি মানে ছবিগুলি তুলছিলাম, দেখো ভিডিওগুলি করছিলাম। ওই পেছনে আমার শাশুড়ি বসে আছে, দেখো দেখো এদিকে আমি আবার ভিডিও করছি, ওইদিকে আমার ননদ, ওটা আমার মাসি শাশুড়ির মেয়ে ওইদিকে, আর ওইদিকে আমার শাশুড়ির পাশে ছোট মেয়ে। তারপরে দেখো চলে এলাম একদম গঙ্গার কাছে। দেখো বলেছিলাম যে ওদের বাড়িটা হচ্ছে, শাশুড়ির বাপের বাড়িটা একদমই গঙ্গার সাইডে, তাই চলে এলাম আমরা সবাই মিলে আবার একটু ঘুরতে এই দিকটায়। দেখো ঘুরে ঘুরে একটু দেখছি, ছেলেদেরও নিয়ে এসেছিলাম, ওদেরও দেখাচ্ছি। তারপরে চলে এলাম একদম পুরো বিয়ে বাড়িতে, যেখানটায় মানে ওদের অনুষ্ঠানটা করছে সেখানে চলে এলাম। দেখো সবাই মিলে ছবি তুলছে, এই যে দুই বউ, এখানে আমার শাশুড়ি, এটা হচ্ছে আমার ননদ, আর ওটা আমার মাসি শাশুড়ি। দেখো সব ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেই হয়েছে ওদের বৌভাতটা, এখানেই হয়েছে, এখানেই খাওয়া দাওয়া সব হয়েছে। এখানে হচ্ছে ভাত কাপড় দিচ্ছে, এই যেটা হচ্ছে বড় ছেলে, আমার মামা শ্বশুরের বড় ছেলে। প্রথমে বড় ভাইয়ের ভাত কাপড় হলো, ওটা হচ্ছে ওইদিকে হচ্ছে আমার মাসি শাশুড়ির ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, আর এইদিকে হচ্ছে আমার মাসি শাশুড়ি দাঁড়িয়ে আছে। দেখো এর ভাত কাপড় হওয়ার পর এই যে এটা হলো মেজো ছেলে, মেজো ছেলের ভাত কাপড় হচ্ছে। প্রথমে দেখালাম তোমাদের বড় ছেলের ভাত কাপড়, এবার দেখাচ্ছি দেখো মেজো ছেলের ভাত কাপড়, ওটা হচ্ছে মধ্যেখানে মাসি শাশুড়ি। তারপরে চলে এলাম রঙ্গোলি মার্কেট। এই মার্কেটটায় কোনোদিনও আমি যাইনি, এসেছিও এখানে খুব একটা না, দু একবার এসেছি, কিন্তু এখানে কোনোদিনও ঢুকিনি। তাই সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বলল যে চলো একটু মার্কেটে ঘুরে আসি। তাই একটু দেখো মার্কেটটা গেছি, ওখানে কিছু কেনাকাটিও করেছি, অল্প স্বল্প, খুব একটা না, করেছি। মার্কেটটা খুবই সুন্দর ভেতরটা, আমার ছেলেরাও দেখছিল, ছেলেদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিলাম, ওরাও কিছু একটু কিনেছে। ছোট ছেলে যেদিকে যাচ্ছে সেদিকেই বলছে মা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও, বাচ্চাও তো বারবার বলছে, কিন্তু ওকে তাড়াতাড়ি করে হাত ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি যে চ ওইদিকে চ, ওইদিকে চ করে, ও তাও এটা ওটা বলে যাচ্ছে, মা ওটা, ও যা দেখবে তাই কিনতে চাইবে। দেখুন খুবই সুন্দর মার্কেটটা, এর আগে আমি কোনোদিনও যাইনি, এই ফার্স্ট গেলাম। দেখুন এবার ছেলেকে এটা কিনে দিলাম, আর ছেলের জন্যে একটা নিয়ে নিলাম সোয়েটার, আরও কিনেছি, পরে আপনাদের দেখাবো। চলুন এবার চলে এলাম ইভিনিংয়ে, সব সেজে গুজে চলে এলাম, আবার ছবি টবি তুলছি এখানে দাঁড়িয়ে। তারপরে একদম চলে গেলাম রাতে খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।